আয়ুষ্মানের পিসি জানকী এবং বিরাজ এর বাবা বাড়িওয়ালা কাকা তাদের দুজনের বিবাহ উপলক্ষে রাইসেন পরিবারের সকলেই এক অনুষ্ঠানের আয়োজন করে। আর সেই অনুষ্ঠানে রাইসেন পরিবারের সকলেই নাচানাচি করছিল। আর দিকে গহনা বলে, ডাক্তারবাবু, আপনিও আমার কথা বিশ্বাস করছেন না? আজ তো আমি এই বাড়িওয়ালা কাকার সত্যটা সবার সামনে নিয়ে আসব। ঠিক তখনই গহনা তো মেঝেতে গোল কাপড় বিছিয়ে এবং সেই সাথে গহনা গোল কাপড়ের নিচে কিছু বারুদ রেখে দেয় এবং সেই সাথে গহনা ভাবে, এই গোল কাপড়ের ওপরে কাকা আসামাত্র আমি এই গোল কাপড়ে আগুন লাগিয়ে দিব। কাকা শরীরে আগুন লেগে যেতে দুলতে থাকলে তখনই কাকা গোল কাপড় থেকে লাফ দিয়ে বেরিয়ে গেলে সকলে বুঝতে পারবেন কাকা যে অন্ধ নাটক করছে। এরপরে তো আমরা দেখতে পাই কাকাসহ রাইসেন পরিবারের সকলেই নাচানাচি করছিল। ঠিক একটা পর্যায়ে গিয়ে কাকা গোল কাপড়ের মাঝখানে চলে গেলে ঠিক তখনই গহনা গোল কাপড়ে আগুন জ্বালিয়ে দেয়, যার কারণে রাইসেন পরিবারের সকলেই চিল্লাচিল্লি করা শুরু করে। আর দিকে গহনা বলে, আজ তো আমি এই কাকার সত্যটা সবার সামনে নিয়ে আসব। ঠিক তখনই আমরা দেখতে কাকা তো গোল কাপড় থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে। ঠিক তখনই গহনা তার মুখ থেকে টেপ খুলে ফেলে এবং সেই সাথে গহনা বলে, দেখেছেন আপনারা, আমি বলেছিলাম না এই বাড়িওয়ালা কাকা চোখে দেখতে পারে? দেখেছেন আপনারা, যখনই এই গোল কাপড়ে আগুন লেগে গিয়েছে ঠিক তখনই এই বাড়িওয়ালা কাকা নিজের জীবন বাঁচানোর জন্য এই গোল কাপড় থেকে লাফ দিয়ে বের হয়ে এসেছে। এখন তো আপনারা সকলেই মানছেন এই বাড়িওয়ালা কাকা অন্ধত্বের নাটক করেছিল। এই কাকা কত বড় মিথ্যাবাদী। কিন্তু গহনা চোখ খুলে বুঝতে পারে এর সবকিছু গহনা কল্পনা করছিল। আর দিকে আমরা দেখতে পাই বিরাজ এর বাবা বাড়িওয়ালা কাকা তো গোল কাপড়ের মাঝখানে দাঁড়িয়ে নাটক করে বলে, আগুন, কোথায় আগুন? তখনই আয়ুষ্মান জানকীকে বলে, পিসিমা, আপনি চিন্তা করবেন না, ওনার কিছু হবে না। এরপরে তো আয়ুষ্মান আগুন ধরা গোল কাপড়ের কাছে যেতেই ধরবে। ঠিক তখনই জানকী আয়ুষ্মানের হাত ধরে আয়ুষ্মানকে আটকায় এবং সেই সাথে বলে, বাবা আয়ুষ্মান, তুমি এই আগুনের কাছে যেও না। আর দিকে আমরা দেখতে কাকা তো আগুন ধরা গোল কাপড়ের মাঝখানেই দাঁড়িয়েছিল। তাহলে কি গহনা এইবারও বিরাজ এর বাবা বাড়িওয়ালা কাকার সত্যটা সবার সামনে নিয়ে আসতে পারবে না? কি হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, নিয়ে এলাম গহনা নাটকের ২৫২তম পর্বের সুন্দর একটা টিজার ভিডিও। মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, গহনা ধারাবাহিকের ২৫২তম পর্বে শুরুতেই আপনারা দেখতে পারবেন আয়ুষ্মান গহনাকে বলে, সরি, আমি তোমার উপরে রাগ করতে চাইনি, কিন্তু আমি রাগ করতে তো বাধ্য হয়ে গিয়েছি। তুমি, কাকাজি, আলিয়া এবং সেই সাথে জেঠিমা সবার উপরে এমন একটা অভিযোগ দিয়েছিলে, যে অভিযোগগুলোর কোনো প্রমাণও নেই তোমার কাছে। ঠিক তখনই গহনার ডায়েরিতে কিছু একটা লিখে আয়ুষ্মানকে দিলে আয়ুষ্মান তখন পড়লে আমরা বুঝতে পারি গহনা লিখেছিল, কাকা, জেঠিমা আর আলিয়ার উপরে যে আমি অভিযোগ দিয়েছিলাম সবই সত্য। এসব কিছু আয়ুষ্মান পড়ে এবং সেই সাথে আয়ুষ্মান বলে, গহনা, আমি তোমাকে ভরসা করতে চাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই গহনা ইশারা করে আয়ুষ্মানকে চুপ করতে বলে। আর সেই সাথে গহনা ডায়েরিতে কিছু একটা লিখে আয়ুষ্মানকে দিলে আয়ুষ্মান পড়লে আমরা বুঝতে পারি গহনা লিখেছিল, ডক্টরবাবু, আপনি যেদিন আমার কথাগুলো বিশ্বাস করতে পারবেন আর আমাকে ভরসা করতে পারবেন সেদিনই আমি আমার মুখ থেকে এই টেপ খুলব আর আপনার সাথে কথা বলবো, তার আগে না। এবং এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান জানকী এবং বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা দুজনের বিবাহ উপলক্ষে পরিবারের সকলে একটা অনুষ্ঠানের আয়োজন করে। আর সেই অনুষ্ঠানে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা সহ রাইসেন পরিবারের সকলে নাচানাচি করছিল। আর এদিকে গহনা ভাবে, আজ তো আমি এই বাড়িওয়ালা কাকাকে সত্যটা সবার সামনে নিয়ে আসব। এই বাড়িওয়ালা কাকা অন্ধ নয়, চোখে দেখতে পায়, তা আমি প্রমাণ করে দেখাবো। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় গহনা তো মেঝেতে গোল কাপড় বিছিয়ে এবং সেই সাথে গহনা গোল কাপড়ের নিচে কিছু বারুদ রেখে দেয় এবং সেই সাথে গহনা ভাবে, এই গোল কাপড়ের উপরে কাকা আসা মাত্র আমি এই গোল কাপড়ে আগুন লাগিয়ে দিব। এরপর আমরা দেখতে পাই কাকা তো নাচানাচি করতে করতে ঠিক একটা পর্যায়ে গিয়ে বাড়িওয়ালা কাকা গোল কাপড়ের মাঝখানে চলে গেলে ঠিক তখনই গহনা তো গোল কাপড়ে আগুন লাগিয়ে দেয়। ঠিক তখনই রাইসেন পরিবারের সকলেই আগুন বলে চিল্লাচিল্লি করলে এদিকে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা নাটক করে বলে, আগুন কোথায়, আগুন! ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান তো বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে বাঁচানোর জন্য জ্বলন্ত আগুনের কাছে যেতে চলে।
ঠিক সেই মুহূর্তে জানকী আয়ুষ্মানকে আটকায় এবং সেই সাথে বলে, বাবা আয়ুষ্মান, তোমাকে আমার কসম, তুমি এই আগুনের সামনে যাবে না। আর এদিকে আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা একা জ্বলন্ত আগুনের মাঝখানে দাঁড়িয়েছিল, আর এদিকে রাইসেন পরিবারের সকলেই চিল্লাচিল্লি করছিল। যার কারণে গহনা তো এক বোতল পানি নিয়ে এসে আগুন ঢালতে থাকে। ঠিক তখনই আগুন তো আরও ভয়ঙ্কর রূপে জ্বলে ওঠে। তখনই জানকী গহনাকে বলে, গহনা, তুমি এসব কি ঢালছ? আগুন আরও বেড়ে যাচ্ছে কেন? তখন গহনা ভাবে, আমি তো এই বোতলে পানি রেখেছিলাম, আর পানি ঢালার পরেও আগুন আরও ভয়ঙ্কর রূপে জ্বলে উঠছে কি করে? আসলে গহনা যেই বোতলে পানি রেখেছিল সেই বোতলে তো আলিয়া পেট্রোল ভরে রেখেছিল, যার কারণে আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এরপরে তো আলিয়া পানির পাইপ নিয়ে এসে জ্বলন্ত আগুন নিভিয়ে ফেলে। এদিকে গহনা ভাবে, হে ভোলানাথ, আমি যাই করতে যাচ্ছি তাই কেন উল্টো হয়ে যাচ্ছে?